নেটফ্লিক্সে একটা সিনেমা বেরিয়েছে যার নাম স্ট্র। 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা, হিন্দি ডাবিং এ নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং যে যথেষ্ট ভালো সেটা বলবো না, মোটামুটি একটা হিন্দি ডাবিং হয়েছে যেটা দিয়ে আপনি আরামসে সিনেমাটা দেখে নিতে পারেন, ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে না। কিন্তু সেটা যে খুব ভালো ডাবিং সেটা কিন্তু আমি বলবো না। এই সিনেমাটা ডাইরেক্ট করছে টেলর পেরি আর কাস্টে আছে তারাজি হেনসন ইন আ লিড রোল। এবার এই সিনেমাটা হলো কেমন সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। দেখুন, এই সিনেমাটা দেখার সময় আপনার বারবার না বাংলার একটা সিনেমার কথা মনে পড়বে এবং আপনি বলবেন ভাই এই কনসেপ্টটা তো বাংলা থেকে নেওয়া। এবার এই দায়িত্বটা আমি আপনাদের উপরে ছাড়লাম, বিচার আপনারা করুন যে এটা কপি কি কপি নয়। কেউ যদি বলে এটা বাংলা থেকে কপি, ওকে ফাইন, নো ইস্যু। যদি কেউ এই জিনিসটাকে এভাবে দেখতে চান যে দেখুন কনসেপ্ট তো নতুন করার আবিষ্কার হবে না, সিনেমার ইতিহাসে প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে কাজ হয়ে গেছে, একবার নয় একাধিকবার কাজ হয়ে গেছে। বাংলার যে টেক্কা বলে সিনেমাটা বেরিয়েছিল সেই সিনেমাটার মতো বা সেই সিনেমাটার আদলে এই সিনেমাটা আপনার মনে হতে পারে, কিন্তু টেক্কার আগেও কিন্তু এই ধরনের সাবজেক্ট নিয়ে কাজ অলরেডি হয়ে গেছে, যেইখানে দেখানো হচ্ছে যে একটা মানুষ যাকে সমাজ কোণঠাসা করে দিয়েছে, যার থেকে সমাজ সবকিছু নিয়ে নিয়েছে, শেষ সম্বলটুকু নিয়ে নিয়েছে, সেই মানুষটা শেষ অবধি কি করার থাকতে পারে। এবং এই সিনেমার গল্পও কিন্তু সেটাই। এবং এর নাম স্ট্র কেন এর নাম স্ট্র দেওয়া হয়েছে সেটাও কিন্তু সিনেমাতে বলা হয়েছে, কারণ স্ট্র এর বাংলা মানে হচ্ছে তুচ্ছ বস্তু। এবার স্ট্র কেন নাম দেওয়া হয়েছে এর থেকে বেশি জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার এই সিনেমাটার মধ্যে আসি যে কি কি ভালো লাগলো। প্রথমত এই সিনেমাটার কনসেপ্টটা ভালো, যে গল্পটা বলছে সেই গল্পটা চেনা গল্প, আহামরি নয়, সেই গল্পটা নিয়ে আগেও কাজ হয়ে গেছে, সমাজ থেকে তুলে আনা একটা গল্পটা কিন্তু বেশ ভালো লাগবে। এবং সেই গল্পটাকে যেভাবে দেখানো হয়েছে, স্টোরি টেলিং করা হয়েছে, সেটাও কিন্তু ভালো, ইন্টারেস্টিং এবং তার সঙ্গে ইমোশনাল। এখানে এই যে কনসেপ্টটা যে আমরা সমাজের মধ্যে বাস করি, মানুষদের মাঝখানে থাকি, তাদেরকে নিয়ে থাকি, তো এদের মধ্যে সবাইকে কি মানুষ বলা যায়? সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়, সিনেমাটাতেও সেটা দেখানো হয়নি, কিন্তু কিছু এমন মানুষ আছে যাদেরকে মানুষ বলতে আপনার ঘেন্না করে এবং তাদেরকে নিয়েও সমাজে ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। সেই কনসেপ্টটাকে যেভাবে তুলে আনা হয়েছে সেটা খুব ভালো। এখানে পারফরমেন্সেস, তারাজি হেনসন এখানে যে পারফর্ম করেছে মায়ের রোলে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা জায়গায় আপনাকে ভাবতে বাধ্য করবে যে একটা পারফর্মার এত কনভিকশন দিয়ে একটা পারফরমেন্স কিভাবে ফুটিয়ে তুলতে পারে। ভাই আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা জায়গায়, তার কাঁধেই পুরো সিনেমাটা ছিল এবং তিনি যেভাবে সিনেমাটাকে পুল অফ করেছে পারফরমেন্স দিয়ে সেটা অনবদ্য। এবং খালি তার নাম করলে ভুল হবে, প্রত্যেকে যারা যারা এখানে ছিল, এখানে একজন ব্যাংক ম্যানেজার আছে, ব্যাংকে থাকা একজন কর্মচারী আছে, এখানে পুলিশ আছে একজন, এরা প্রত্যেকে এত ভালো পারফর্ম করেছে এবং যারা নেগেটিভ রোলেও পারফর্ম করেছে তারাও এত কনভিকশনের সাথে জিনিসটাকে তুলে ধরেছে যে তাদেরকে দেখে আপনি হেট করতে শুরু করবেন, ভালো মানুষগুলোকে আপনার ভালো লাগবে। পারফরমেন্সের মধ্যে ওই দমটা ছিল। এই সিনেমাটা আপনাকে ভাবতে বাধ্য করে, এই সিনেমাটা আপনাকে কাঁদতে বাধ্য করে, কারণ এই সিনেমাটা খুব ইমোশনাল। প্রত্যেকটা জায়গায় ওই ইমোশনাল আর্টটা দিতে পেরেছে দর্শককে, প্রত্যেক জায়গায় ইমোশনটা ফিল করাতে পেরেছে। একটা মা এবং মেয়ের সম্পর্ক, সেই মা এবং মেয়ের সম্পর্কটাকে তুলে ধরতে পেরেছে। তাদের যখন শেষ সম্বলটুকু তাদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে, তারপর তারা কি করছে, সেই জায়গাটা যেভাবে ইমোশনাল জায়গাটা আনে সেটা খুব ভালো। একটা মা তাকে কত কিছু সহ্য করে তার সন্তানকে বড় করতে হয় এবং তারপর তার থেকে যখন তার শেষ সম্বলটাও ছিনিয়ে নেওয়া হয় তখন একটা মা কি রূপ ধরতে পারে সেটাও এই সিনেমাতে দেখানো হয়েছে। এবং সেই জায়গাগুলোতে এত ইমোশনাল হয়ে যান আপনি, চোখ দিয়ে আপনার জল আসবে এবং আপনি না এক একটা জায়গায় শক হয়ে যাবেন যে ভাই এটা কি দেখছি আমি, কেন এত জিনিসপত্রগুলোকে এত র ভাবে দেখানো হচ্ছে। খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে সিনেমাটা দেখতে দেখতে, বেশি ভেবে ফেলছি যে যে সমাজে থাকছি সেটা কি সত্যি আমাদের বাসযোগ্য। এই জিনিসটা আপনার মনে হতে থাকবে। ইমোশনাল প্রত্যেকটা জায়গায় এত ভালোভাবে ওয়ার্ক করে, ইমোশন এত বেশি ইমোশনাল করে দেয় সিনেমাটা আপনাকে যে আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না এই সিনেমাটা দেখতে দেখতে। তার সঙ্গে এর টেকনিক্যাল ডিপার্টমেন্টও খুব স্ট্রং। বিজিএম না এক এক জায়গায় সিনগুলোকে আপলিফট করছিল, মোমেন্টস তৈরি হচ্ছে, ইমোশনাল জায়গা তৈরি হচ্ছে এবং বিজিএম সেই ইমোশনটাকে আরো বেশি ইমোশনাল করে তুলছে, আরো বেশি সেই জায়গাটাকে উপভোগ্য করে তুলছে, যে মানুষ সেই জায়গাটাকে আরো বেশি এনজয় করছে, সেই মোমেন্টস গুলোকে আরো বেশি এনজয় করছে বিজিএম এর জন্য। তার সঙ্গে কালার টোন বলুন, লুক অ্যান্ড ফিল বলুন, প্রত্যেকটাই খুব ভালো, খুব স্ট্রং। টেকনিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু বেশ স্ট্রং করা হয়েছে। কনভারসেশনের উপরে পুরো সিনেমাটা বেস্ট এবং প্রত্যেকটা কনভারসেশন আপনার মনে দাগ কাটতে পারে। প্রত্যেকটা কথা আপনার মনে হবে যে আপনিও কোনো না কোনো সময় এটা ফিল করেছেন। এই যে কতগুলো মানুষ আছে যারা খারাপ মানুষ বলে পরিচিত সমাজে এবং তাদেরকে আমরা খারাপ বলে দাগিয়ে দিই, কিন্তু কখনো আমরা ভেবে দেখেছি এটা যে তারা কেন খারাপ হচ্ছে, তাদের এই খারাপ রূপটা তারা কেন বার করে আনছে, তাদের পাস্ট কি? নিশ্চয়ই তাদের কাছ থেকে এমন কিছু নিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে এমন কোণঠাসা করা হয়েছে, তাদেরকে এমন তুচ্ছ বস্তু বানানো হয়েছে যার জন্য
তারা আজকে খারাপটা হতে বাধ্য হয়েছে। এটা ডায়ালগের মাধ্যমে, কনভারসেশনের মাধ্যমে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা খুব খুব সুন্দর। প্রত্যেক কটা জিনিস, পারফরমেন্স থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে, এখানে যেভাবে টেকনিক্যালি স্ট্রং করা হয়েছে, সাবজেক্টটা যেভাবে আপনাকে ভাবতে বাধ্য করে, গল্পটাকে যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে, চেনা গল্প যেভাবে আপনাকে ইমোশনাল করে, প্রত্যেকটা জিনিস এই সিনেমার খুব স্ট্রং। এবার যদি নেগেটিভ দিকে আসি, একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে, ক্লাইম্যাক্সটা একটু বেটার হতে পারতো। এত কিছু দেখিয়ে ফেললো প্রথম থেকে, এবং স্টোরিটা না প্রেডিক্টেবল, কোথাও আপনাকে লুকিয়ে রাখতে চায়নি, তো আপনাকে প্রথম থেকে না সব জিনিস বলে দেয়, কিন্তু লাস্টে গিয়ে যেই শক ভ্যালুটা পাওয়া দরকার ছিল সেই শক ভ্যালুটা না সিনেমাটা দিতে পারে না। লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সটা একটু তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে যে ক্লাইম্যাক্স আরো 10 মিনিট বাড়িয়ে সেই জায়গাটা আরো ভালো ওয়েল কুকড হলে, আরো বেশি ভালো করে স্ট্যাবলিশ করা গেলে, ক্লাইম্যাক্সটা বিশেষ করে, তাহলে আরো বেশি ইমোশনালি না কানেক্ট হতে পারতাম সিনেমাটার সঙ্গে। যেটা লাস্ট অব্দি গিয়ে আমার মনে হয়েছে ক্লাইম্যাক্সটা খুব হালকার উপর দিয়ে বেরিয়ে গেছে, ক্লাইম্যাক্সটা আরো স্ট্রং হতে হতো। কারণ পুরো সাবজেক্টটা যেভাবে তাকে, মানে যেভাবে পারফর্মাররা পারফর্ম করেছে, যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে, সেগুলো খুব স্ট্রং। তো লাস্টেরটা কেন অতটা স্ট্রং করা গেল না, সেটা প্রশ্ন থেকেই যায়। এছাড়া এই সিনেমাতে আর কোনো নেগেটিভ দিক নেই। যারা ভাবতে চান, যারা কাঁদতে চান, যারা ইমোশনাল হতে চান, যারা একটা মা মেয়ের সম্পর্ক দেখতে চান, গল্প দেখতে চান, ভালো খারাপের মধ্যে ওই সূক্ষ্ম লাইনটা বিচার করতে চান, তারা অবশ্যই এই সিনেমাটা নেটফ্লিক্সে গিয়ে দেখে নিতে পারেন। হিন্দি ডাবিং তো বললাম, হিন্দি ডাবিং এ আছে, বাট হিন্দি ডাবিং খুব একটা ভালো নয়, তবুও মোটামুটি আপনি দেখে নিতে পারবেন। এই ছিল স্ট্র বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি, মাস্ট রেকমেন্ড করলাম, যান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।